হার্ট কাজ করবে না, তাহলে পেরিফেরিতে ব্লাড যাবে। সেই জন্য আমি কি বলছি, চেস্টটাকে রিকয়েল করতে টাইম দিচ্ছি, বাট ইউ শুড নেভার লিফট ইউর ফিঙ্গার অ্যাবাভ দ্য বডি, ইউ শুড প্লেস ইট অন দ্য চেস্ট। চেস্ট থেকে আমার ফিঙ্গার কিন্তু উঠবে না। 1 and 2 and 3 and breathe in, 1 and 2 and 3 and breathe in, 1 and 2 and 3 and breathe in। এই সিকোয়েন্সে চলবে। তা কটা চেস্ট কম্প্রেশন হবে? 90 চেস্ট কম্প্রেশন অ্যান্ড 30 breaths in 1 minute, 1 মিনিট, ঠিক আছে? টোটাল 120 ইভেন্টস, 90 চেস্ট কম্প্রেশন অ্যান্ড 30 breaths। ক্লিয়ার হলো? তারপরে কি করবো? তাহলে চেস্ট কম্প্রেশন দেওয়ার কতক্ষণ বাদে আমি বাচ্চাকে অ্যাসেস করবো? 1 মিনিট। এই যে বললাম 1 মিনিট পুরো দিতে হবে। চেস্ট কম্প্রেশন কিন্তু 30 সেকেন্ডসে ফেলে থাকা যাবে। ইউ শুড গিভ চেস্ট কম্প্রেশন উইথ ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন ফর 1 মিনিট। তারপরেও আবার সিচুয়েশন কী হতে পারে? তিনটেই হতে পারে। বাচ্চার হার্ট রেট মে বি মোর দ্যান ইকুয়াল টু 100 with the respiration normal, then where will you place the baby? Observation care in essence. Then no observation, then it is a post resuscitation care. Once you are doing positive pressure ventilation for more than 1 minute with or without chest compression, chest compression দাও কি না দাও, কিন্তু পজিটিভ প্রেশার ভেন্টিলেশন যদি মোর দ্যান 1 মিনিটের বেশি চলে যায়, ইউ শুড কিপ দ্য বেবি ইন এসএনসিইউ ফর পোস্ট রিসাসিটেশন কেয়ার। ঠিক আছে? তাহলে কিন্তু বাচ্চাকে ভর্তি করবে ফর পোস্ট রিসাসিটেশন কেয়ার। ঠিক আছে? তাহলে সেই বাচ্চা মায়ের কাছে কিন্তু যাবে। নেক্সট কি হলো? আরেকটা সিচুয়েশন হতে পারে আফটার 1 মিনিট অফ এফেক্টিভ চেস্ট কম্প্রেশন অ্যান্ড হচ্ছে তোর পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। আচ্ছা তুই কী করে বুঝবি চেস্ট কম্প্রেশন এফেক্টিভ হচ্ছে? হার্ট রেট ইমপ্রুভ করে। চেস্ট কম্প্রেশন ইমপ্রুভ এফেক্টিভ বোঝার জন্য একটাই উপায়, ফিমোরাল পালস। ইউ শুড প্যালপেট দ্য ফিমোরাল পালস। ওয়ান্স ইউ আর ডুইং সিস্টো দেয়ার শুড বি আ পালসেশন ইন দ্য ফিমোরাল পালস, তাই না? সো ওইটা ফিমোরাল পালস থেকে, অথবা যেটা করি আমরা অ্যান্ট্রোপোস্টিয়ার ডায়ামিটারে 1/3 কম্প্রেস করি। ঠিক আছে? আর অ্যান্ট্রোপোস্টিয়ার ডায়ামিটারে দেখে নিতে তার 1/3 যেন ডিপ হয়, তাহলে আমি এফেক্টিভ চেস্ট কম্প্রেশন দিচ্ছি। ঠিক আছে? সো যদি আফটার এফেক্টিভ চেস্ট কম্প্রেশন অ্যান্ড ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন 1 মিনিট দেওয়ার পরেও যদি দেখা যায় যে হার্ট রেট ইজ বিটুইন 60 to 90, মানে 60, 70, 80, 90, তাহলে কি করবি? কন্টিনিউ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। ডিসকন্টিনিউ চেস্ট কম্প্রেশন বাট কন্টিনিউ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। অবভিয়াসলি পজিটিভ প্রেশার ভেন্টিলেশন তো দিতেই থাকবে। কিন্তু যদি আমি দেখলাম যে হার্ট রেট আফটার 1 মিনিট অফ এফেক্টিভ চেস্ট কম্প্রেশন অ্যান্ড পজিটিভ প্রেশার ভেন্টিলেশন উইথ 100% অক্সিজেন, your heart rate is below 60, then you should give another 1 minute adrenaline. chest. Adrenaline along with chest compression bag and mask. You will never discontinue chest compression bag and mask. You should continue it. Along with, you should give medication, and only medication which has role in neural resuscitation is adrenaline. Injection adrenaline. ঠিক আছে? র অ্যাড্রিনালিন যেটা পাওয়া যায় that is 1:1000 থাকে। 1 ml এ 1 মিলিগ্রামই থাকে, আর দ্য ডাইলুশন ইজ 1:1000। ক্লিয়ার? তো ওটাকে আমাকে ডাইলিউট করে নিতে হবে। 1 ml অ্যাড্রিনালিন নিয়ে আমি তাতে 9 ml ডিস্টিল ওয়াটার দেবো। ডিস্টিল ওয়াটার দিলে টোটাল সলিউশন উইল বি অফ 10 ml। সো 10 ml will contain 1 milligram of adrenaline, কিন্তু concentration will be 1:10,000. That is not now 1:1000, it is 1:10,000. Okay? সেই অ্যাড্রিনালিনের কতটা নেব? 0.1 to 0.3 ml per kg, 0.1 to 0.3 ml per kg through IV route. You can do a central umbilical venous line or you can do a peripheral line. Just go for adrenaline. 3 বার দেওয়া যেতে পারে। You can repeat adrenaline for 3 times. 3 বার রিপিট করতে পারো, বাট ইউ শুড নট ডিসকন্টিনিউ চেস্ট কম্প্রেশন অ্যান্ড ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন ফর দ্যাট টাইম। আর ইন বিটুইন যদি কখনো বাচ্চাকে দেখে মনে হয় বাচ্চা শকে যাচ্ছে, মানে শকে কি করে বুঝবো নিউবর্ন শকে আছে? হাইপোথার্মিয়া। Other than hypothermia, CRT. The only assessment is CRT, capillary refill time. The capillary refill time কি করে দেখতে হয়? কোথায় দেখবো আগে তো সেটা স্টার্নাম, বডি অফ দ্য স্টার্নাম, যেখানে চেস্ট কম্প্রেশন দিয়েছিলাম ওখানেই দেখবো, জাস্ট বিলো দ্য নিপল লাইন। কতক্ষণ ধরে প্রেশার দেবো? 5 seconds প্রেশার। এটা গোলাপি না, 5 seconds প্রেশার, 3 seconds ফিলিং। সো 5 seconds প্রেশার দিতে হবে উইথ দ্য হেল্প অফ দ্য থাম্ব। কী করে দেবো? 1001, 1002, 1003, 1004, 1005, জাস্ট রিমুভ ইউর ফিঙ্গার, অ্যান্ড 1006, 1007, 1008. যদি ইট ইজ ফিল্ড আপ উইদিন 8008, দেন ইট ইজ। এখন তোমরা কোথা থেকে এসেছিস? তো শেষ করে দিলাম রে। 1008-এর মধ্যে ফিল আপ হলে পরে তাকে কী করবো? ইট ইজ নর্মাল। যদি না হয় তাহলে উই উইল গিভ নর্মাল স্যালাইন বোলাস। কতটা নর্মাল স্যালাইন বোলাস দেবো? 10 ml per kg। 10 ml per kg নর্মাল স্যালাইন বোলাস।
ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এটা হচ্ছে অ্যাড্রিনালিনের রোল। অ্যাড্রিনালিন অনেকে বলে ইন্টারট্রেকিয়াল রুটেও দিতে পারো, কিন্তু এবার সেইটা তোর খুব একটা এফেক্টিভ হয় না, ওটা একটু ডোজটা বেশি, 0.5 ml per kg to 1 ml, কিন্তু আমরা দিই না এটা, হ্যাঁ এটা আমরা মেনলি আইপিএফটাই দিই। আর হচ্ছে ইনটিউবেশন কখন করবো, এতগুলো তো কথা বলে দিলাম, কিন্তু কোথাও তো আমি বললাম না ইনটিউবেট করবো। ইনটিউবেশন ইজ নট নেসেসারি ফর নিউবর্ন রিসাসিটেশন। ইনটিউবেশন না জানলেও কিন্তু নিউবর্ন কাটানো যায়, যদি কেউ ব্যাগ মাসটা ঠিকঠাক জানে, ঠিক আছে। বাট কিছু ক্ষেত্রে আমরা বলি ইনটিউবেশন ইজ বেটার। যখন আমি দেখছি ধর একটা 1 কেজির নিচে বাচ্চাকে রিসাসিটেট করছি, লেস দ্যান 1 কেজি, লেস দ্যান 28 উইকার, ইউ ক্যান গো ফর প্রোফাইল্যাক্টিক ইনটিউবেশন। যদি আমি ভাবছি আই এম ডিলিং উইথ আ কনজেনাইটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া, ইউ ক্যান গো ফর রিসাসিটেশন, ঠিক আছে, এন্ডোটেকাল ইনটিউবেশন। এবার যে কোনো স্টেপ অফ রিসাসিটেশন ইউ আর থিঙ্কিং দ্যাট ইউ আর ডুইং প্রলং পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। প্রলং মানে কীরকম, যদি 2 মিনিটের বেশি পজিটিভ প্রেশার ভেন্টিলেশন লাগে তাহলে আমি কী করবো, রাইলস টিউব করবো। এটা কিন্তু মনে রাখবে, পজিটিভ প্রেশার ভেন্টিলেশন যখন 2 মিনিটের বেশি করবো তখন আমাকে কী করতে হবে, রাইলস টিউব পুট করতে হবে, নাহলে কী হবে, খাওয়া তো পেটেও যাবে, পেটে তো ফুলে যাবে, সেই জন্য ইউ শুড ইনসার্ট রাইলস টিউব। আর যদি 5 মিনিটের বেশি আমাকে ব্যাক মাস করতে হচ্ছে, মানে হার্ট রেটটা এরকমই থাকছে যে তোর চেস্ট কম্প্রেশন লাগবে না, কিন্তু তোকে ব্যাক মাস করতে হবে, তাহলে ইউ শুড কনসিডার এন্ডোটেকাল ইনটিউবেশন, ঠিক আছে। কোনো সময় মনে হচ্ছে আমার এফেক্টিভ পিপিবি পাচ্ছি না দিতে, এফেক্টিভ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, ইউ ক্যান গো ফর, যদি এক্সপার্টাইজেশন থাকে। আর ওই যে এমআর সোফার মধ্যে বলেছি লাস্টটা অল্টারনেটিভ এয়ার, দ্যাট ইজ এন্ডোটেকাল ইনটিউবেশন। সো দেয়ার আর মেনি ইন্ডিকেশন ফর এন্ডোটেকাল ইনটিউবেশন, বাট ইট ইজ নট নেসেসারি, করতেই হবে বলে কিছু নেই। এন্ডোটেকাল ইনটিউবেশন ছাড়াও নিউবর্ন কাটানো যায়, ঠিক আছে। সুতরাং এইটাও তোকে জানতে হবে। এন্ডোটেকাল ইনটিউবেশন তো ঠিক আছে, পিপি চুজ করারই কত বছর লাগবে, তা দিস ইজ বেসিক অফ নিউবর্ন রিসাসিটেশন। বোঝা গেছে, ক্লিয়ার হলো? তাহলে 1 মিনিটের বেশি পজিটিভ প্রেশার ভেন্টিলেশন লাগলেই কিন্তু বাচ্চা চলে যাবে পোস্ট রিসাসিটেশন কেয়ার, অবজারভেশনাল কেয়ার। অবজারভেশনাল কেয়ার তখনই হবে যখন তুমি 5 থেকে 10টা ইনফ্লেশন দিচ্ছ কিংবা 30 সেকেন্ড ব্যাক মাস করছো, তার মধ্যেই বাচ্চা কেটে যাচ্ছে। কিন্তু দুবার 30 সেকেন্ডস দিয়ে ফেলছো মানেই কিন্তু আর হবে না, তখন কিন্তু এতে চলে যাবে।